তো মানুষের গীবত করেন খালি। আপনারা কি বলেন? মানুষের খালি গীবত করেন। কি রকম গীবত? কাদিয়ানি জানেন তো এক প্রকার লোক। আচ্ছা, কাদিয়ানি সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা দেওয়া হয়, এটা কি গীবত হবে? কেন? হুজুর গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা কেন বললেন? তো গোলাম মোহাম্মদ কাদিয়ানির আপনি কি করতেছেন? গীবত করতেছেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানি একজন মুসলমান না, এ কথা যদি আপনাদের বোঝানোর কারণে বোঝালি যদি এটা গীবত হয়, এটা আপনি ধারণা করতেছেন যে ওই লোকটা কাদিয়ানি হোক আর যাই হোক, ও কথা কেন আপনি বলবেন? তার সম্পর্কে কি আপনাদেরকে ধারণা দেওয়া লাগবে না যে আপনি ওই কাদিয়ানি থেকে হেফাজত থাকবেন? এইভাবে আপনাদের ঈমান নষ্ট করে কাদিয়ানি বানাইবে আপনাদেরকে, এটা বললে কি গীবত হবে? যদি আপনার ধারণা হয় এই কথা বলার কারণে হুজুর আপনি গীবত করলেন, আমি গীবত করতে রাজি। তো আপনাদেরকে সতর্ক বাণী শোনানোর জন্য যে এই যে কাদিয়ানি সম্প্রদায় আপনাদেরকে ধোঁকা দিয়ে, তো হুজুর ওরা তো নামাজ পড়ে, ওরা তো আজান দেয়। হ্যাঁ, আজান দেয়, আজান তো অনেকেই দেয়, নামাজ তো অনেকেই পড়ে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা, যারা দিন থেকে ছুটে দিন থেকে খেলাফ রাস্তায় চলে গেছে, তাদের যারা অনুসরণ করে, তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য আমরা তাদের একটু গীবত করি। এই গীবত করা হারাম না, এই গীবত হারাম না। কাদিয়ানি সম্প্রদায় এটা আপনার ঈমানকে নষ্ট করতেছে। তারাও নামাজ পড়তেছে, আপনি কবেন যে হুজুর ওরাও তো নামাজ পড়ে, ওদেরও মসজিদ আছে। এইরকম ভাবে আপনার আমার ঈমান নষ্ট করতেছে এক সম্প্রদায়। তাদের কথা বললে যদি গীবত হয়, তাহলে গীবত করতে আমি রাজি, সমস্যা নেই। তো অনুরূপ ভাবে এইরকম যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা কি করছে, এরকম ভাবে তাদের ঈমান থেকে বিচলিত হয়ে গেছে, ইসলাম থেকে বিচলিত হয়ে গেছে, ইসলাম থেকে ছুটে বাইরে চলে গেছে, এদের সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া উচিত না? যে এই পথে ওই লোকটার অনুসরণ করলে আপনি সঠিক রাস্তায়, জান্নাতের রাস্তায় যাইতে পারবেন না। তা ওই লোকের জন্য যদি আপনাকে সতর্ক করলে ওই লোকটার কথা বলা হয়। কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি ছিল? গোলাম মোহাম্মদ কাদিয়ানি তো বড় একজন আলেম ছিলেন। আর আপনি আমি কি আলেম? গোলাম মোহাম্মদ কাদিয়ানি দোয়া করতো, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। এই জন্য মুসলমান ভাইরা, গোলাম মোহাম্মদ কাদিয়ানি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আবেদ ছিলেন, কিন্তু সে টাকার কাছে তার ঈমানকে বিক্রি করে দিয়েছে। টাকার কাছে ঈমানকে বিক্রি করে দিয়েছে। এই দেশ থেকে যখন ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়া হলো, তারা 200 বছর পর্যন্ত এই দেশকে শাসন করেছে। এই দেশ থেকে যখন তাড়িয়ে দেওয়া হলো, তা এই দেশ থেকে তাড়ানোর সময়, ওই যুদ্ধের সময় এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইংরেজদের যারা সহযোগিতা করেছিলেন, তিনি হলেন এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির বাবা। যারা আমরা আমাদের ভাষায় বলি, 1971 সালে যারা যুদ্ধে আমাদের দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে কি বলি? মুক্তিযোদ্ধা বলি। যারা এর বিপরীত করেছে, রাজাকার বলি। ওই সময় ইংরেজ তারাও এই আন্দোলন যখন ভারত থেকে যখন উদিত হলো, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সহ উলামা ইকরাম যখন ইংরেজ তাড়ানোর, অর্থাৎ এই হিন্দুস্তান দারুল হরব, এখন যুদ্ধ করতে হবে, যুদ্ধ সমস্ত মানুষের জন্য ফরজ হয়ে গেছে, এই কথা বললে মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। যুদ্ধ করে যখন ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিল, ওই সময় ইংরেজকে সহযোগিতা করেছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানির পিতা। কিন্তু তিনি তখন মাদ্রাসায় পড়ালেখা করেন, তিনি বড় আলেম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই সিয়াসিত্তার সব কিতাব পড়ে আলেম হয়েছে, বড় মাপের আলেম ছিলেন। দেশের ভিতরে যদি আলেমদের গণনা করা হতো, তাকে গুণা লাগতো, এত বড় আলেম ছিলেন। ইংরেজরা যখন এই দেশ থেকে চলে গেলেন, চলে যাওয়ার দীর্ঘদিন পরে ওদের স্মরণ আসলো, আমাদের তো আমাদের বীজের একটা চারা রয়েছে, এই চারার কাছে, যারা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তার কাছে আসলো, তাকে টাকার লোভ দেখাইয়া
যে তোমার কোনো কিছুর অভাব নেই, খালি টাকা তোমাকে দেওয়া হবে, তখন তিনি নিজেকে নিজে নেতা, নিজেকে নিজে নবী এসব দাবি করে ফেললেন। যত প্রোডাক্টস লাগে, ক্ষমতার দেওয়া লাগে, সব দেবো আমরা, কোনো সমস্যা নেই। এইভাবে করে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেকে নিজে নবী দাবি করছে। শুধু নবী না, আরো অনেক কিছু দাবি করছে, তার কাছে ওহীও পর্যন্ত আসছে, হ্যাঁ, বহুত কথা। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী শেষ পর্যন্ত টাকার কাছে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে। এখন এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কিরু সম্প্রদায় আপনার আমার ঈমানকে নষ্ট করার জন্য আপনার আমার কাছে আসতেছে। এখন তাদের কথা বললে কি গীবত হবে আমার? তাদের কথা বললে কি আমার গীবত হবে? ইসলাম থেকে বিচলিত হয়ে গেছে। আপনি যদি ধরেন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে বড় মাপের আলেম ধরতে হবে, শুধু নামাজ পড়ে, সেও রোজা রাখে, সেও হজ করে, বহুত হজে গেছে, তাহলে এখন সে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে যে অন্য সংগঠন করেছে, সে রসুলকে মানে না, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদ, সব কিছু ঠিক আছে, কোরআনের 6666 আয়াত ঠিক আছে, একটা আয়াত ঠিক নাই। কি কয়? আনা খাতামান নবী লা নবিয়্যা বাদ। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এই কথাটাই শুধু ঠিক না, এই কথাটা কি না, এই কথাটাই শুধু ঠিক না, সব ঠিক আছে। এই জন্য সে কাদিয়ানী হয়েছে, এই জন্য সে কাদিয়ানী হয়েছে। কোরআনের একটা আয়াত, একটা শব্দকে অবিশ্বাস করার ক্ষমতার কোনো মানুষের নাই। যদি কোনো মানুষ একটা শব্দকে অস্বীকার করে যে আমি সব মানি, কোরআনের এই ছোট্ট আয়াতটা মানি না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফতোয়া দিয়েছেন সে কাফের, সে মুসলমান না, সে মুসলমান না। তাহলে আমি আপনি কোরআনের যদি অপব্যাখ্যা করি, কেউ যদি আমার আপনার বিরুদ্ধে, মানে আপনার আমার সামনে কোরআন, সে বড় আলেম, সে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু সেই লোকটা কোরআনের অপব্যাখ্যা দিছে। কোরআনের কি দিছে? অপব্যাখ্যা দিছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে দুনিয়ার মুসলমানরা শোনো, আমি আল্লাহ তাআলার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো, এরপরে উলিল আমরি মিনকুম, তোমাদের নেতার অনুসরণ করো। এখন এই নেতা কি? তাফসীরের হাদিসের কিতাবের ভিতরে যাইতে হবে যে নেতা খুঁজতে, নেতা কারা। এখন এই নেতা যদি আমি বলি যে বিশ্ব আমির হলো নেতা, আমি ব্যাখ্যা করলাম, তাহলে ব্যাখ্যা কি হবে? ভুল হবে, কারণ কোরআন এবং হাদিসের সমন্বয়ে কথাটা হয় নাই। কোরআন কি বলে? কোরআন বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমার নেতার অনুসরণ করো। এখন নেতাকে স্পষ্ট করে বলে নাই হাদিসে, এই কোরআনের ভিতরে, তাহলে রাসূলের হাদিসের দিকে তাকাইতে রাসূল কোনো কথা বলে যে গেছে কিনা ওয়া উলিল আমরি মিনকুমের? তো হাদিসের ভিতরে তাকাইলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ব্যাখ্যা সাহাবে کرام বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউলিল আমরি মিনকুম অর্থ হলো তোমার ইমামের অনুসরণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমামেরও অনুসরণ করো, তোমার শাসকের অনুসরণ করো। বাদশা, নেতা অর্থাৎ দেশের যে প্রধান, তার অনুসরণ করো। আবার কি বলছে হাদিসের ভিতরে? বলছে বুখারীর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবীদেরকে যুদ্ধের জন্য এক জায়গায় পাঠাইলেন, একজন গোলামকে তিনি নেতা বানাইলেন, একজন গোলামকে নেতা বানিয়েছেন। সাহাবী کرام যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে কয়েকদিন যাবত যুদ্ধ চলছে। যুদ্ধ করার পরে সাহাবে کرام ওই যে একজন গোলামকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানিয়েছেন। সবাই কিন্তু সমস্ত সাহাবীরা নেতাকে অনুসরণ করে। নেতা যেই হোক, নেতা তো নেতাই, যেই হোক ওকে মানতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ওই নেতা দিনের পরে থাকবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত নেতার অনুসরণ করা। নেতা যদি ওই রাস্তার থেকে ছুটে গায়রিল মাগদুবি আলাইহিমের রাস্তায় চলে যায়, ওই নেতাকে মানার কথা আল্লাহ রাসূল নিষেধ করেছে। সাহাবীরা কয়েকদিন পর্যন্ত যুদ্ধ করলেন। সকালবেলা নেতা বলতেছেন তোমরা একটা গর্ত করো। বুখারীর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটা কয়েকটা কিতাবের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে আসছেন।
সাহাবায়ে কেরাম যখন গর্ত খোঁজা হলো, এবার কাষ্ঠ জোগাড় করার কথা বলছেন, কাষ্ঠ জোগাড় করছেন, কাষ্ঠ জোগাড় করার পরে আগুন ধরিয়ে দিয়েছে। এবার নেতা বলতেছেন যে তোমরা এক একজনে ওই আগুনের ভিতরে ঝাঁপ দাও, আগুনের ভিতরে ঝাঁপ দাও, কোনো কারণ নাই। এখন কারণ ওখানে পড়লে আত্মহত্যা হবে। কি হবে? ওই আগুনের ভিতরে পড়লে আত্মহত্যা হবে। সমস্ত সাহাবীরা বিচলিত হয়ে গেল। যেহেতু আল্লাহ নবী অনুসরণ করার কথা বলেছে, ওউলিল আমরি বিনকুম, তোমার নেতার অনুসরণ করবা, তোমাদের ভিতরে যাকে নেতা মানা হয় তোমার অনুসরণ করা লাগবে। আমির নিযুক্ত হয়েছে, ওই আমিরকে কি মানা লাগবে? অনুসরণ করা লাগবে। সমস্ত সাহাবী দাঁড়িয়ে আছেন, এক একজনের সঙ্গে আলোচনা করতেছেন কি করা যায়, কি করা যায়। দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত এরকম আলোচনা করতে করতে আগুনটা নিভে গেছে। আগুনটা নিভে গেছে। নেতা আসছেন, নেতা আসার পরে বলতেছে, হ্যাঁ নবীর সাহাবীরা শোনো, তোমরা যদি আমার এই হুকুমে তোমরা যদি আগুনের ভিতরে ঝাঁপ দিতে, তোমরা কোশ্চিন কালো আগুন থেকে আর বের হতে পারতে না। কারণ হলো এটা আমার কোরআন এবং সুন্নাহর বিরোধী ছিল। কোরআন এবং সুন্নাহর বিরোধী ছিল এই কথাটা। কারণ কোনো কারণ নাই এখানে ঝাঁপ দেওয়ার। এখানে ঝাঁপ দিলেই আগুনের ভিতরে পড়ে তুমি আত্মহত্যা করবে, আর আত্মহত্যা করা মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াউলিল আমরি মিনকুম, যে তোমার নেতার অনুসরণ করো, তোমার আমিরের অনুসরণ করো, যতক্ষণ পর্যন্ত আমির তোমার কোরআন এবং সুন্নাহর পথ অবলম্বন করবে। সাহাবায়ে কেরাম তখন বুঝলেন, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি নেতা বানিয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু ওই নেতা ততক্ষণ পর্যন্ত তোমাদের নেতা থাকবে যতক্ষণ ওই নেতা কোরআন এবং সুন্নাহর পন্থা অবলম্বন করবে। কোরআন এবং সুন্নাহর বিপরীত যদি ওই নেতা চলে যায়, ওই নেতার কথা মানা আমি রাসূলের আদর্শ না, আল্লাহর হুকুমও না। তো সাহাবীরা, তো নেতা বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এটা করেছি, যে তোমরা কি অন্যায়ভাবে যদি আমি হুকুম দিই এটা পালন করবে নাকি ন্যায়টা পালন করবে, এটা পরীক্ষা করার জন্য আমি এই কথা বলেছিলাম। আসলে তোমাদেরকে আগুনে ফেলার জন্য আমার কোনো ইচ্ছাই নাই।